বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আমি আর মেয়ে বেরিয়েছি কাজে, একটা মেকআপের কাজ আছে, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, ছেলে যাবে দিতে, তাহলে চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে উঠবে, তারপর আমি উঠবো। বৃষ্টিতে দেখো না, রাস্তাটা পুরো শ্যাওলা হয়ে গেছে। মাইশোরিয়ার মধ্যেই দাঁড়াও, বসে নি হয়ে যাবে। এই দেখো, এইটা আমাদের এই রোডটা, সামনের রোডটা। তা ভেবেছিলাম অটোয় করে যাব, কিন্তু অটোয় করে গেলে অনেকটা ভেতরে ঢুকতে হতো। সেই জন্য ছেলেকে বলতে ছেড়ে দিয়ে এলো। ও তো চেনে মোটামুটি বাঁশবাড়িয়ার সব। আর দূরে হলে হয়তো আমি যেতেও পারতাম না, কারণ শরীরটা খুবই খারাপ। ডাক্তার ডেট দিয়ে দিয়েছে অপারেশনের, এই জন্য মনটাও খুব খারাপ যে আবার সেই কষ্ট। আর এই দেখো এই রাস্তাগুলো, ও বাইকে বলে আস্তে আস্তে একটা সাইড দিয়ে বের করে নিয়ে গেল। আর অটো টোটোয় গেলে এই রাস্তায় তো বুঝতেই পারছো গাড়ি কীরকমভাবে, মানে গাড়িও নাচবে। দেখো রাস্তাটা, মানে এখানে যেহেতু ব্রিজের কাজ হচ্ছে, তা ওটা পরে হয়তো ঠিক করে দেবে বলে ওইখান থেকে এই দেখো চলে এসছি। বেশিক্ষণ লাগলো না, কিছুক্ষণ লাগলো। এই যে এটা অন্নপ্রাশন বাড়ি, মানে যে বাচ্চার অন্নপ্রাশন তার মা সাজবে আর কি। মেয়ের অন্নপ্রাশনে একটু সাজবে। এটা হঠাৎ করেই মেয়েকে ফোন করে কাজের কথা বলেছিল, একটু মেকআপের কথা। সেই জন্য বললো মা পারবে যেতে। আর এই সব কাজগুলোয় না খুব তাড়া পড়ে, যেহেতু বাচ্চাকে একটা টাইমের মধ্যে খাওয়াতে হয়, তো খুব তাড়া পড়ে। তা ওখানে ক্যামেরাম্যান দেখলাম ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো সামনেটা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তা আমরা পাশ থেকে ওখান দিয়ে জিজ্ঞাসা করে বললো ওই গেটটা দিয়ে ঢুকে যেতে। তাও গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এত তাড়া পড়লো, ভাগ্যে গিয়েছিলাম, নইলে মেয়েটা কোনো মতেই সামলাতে পারতো না। আমরা জানি যে এটাই হয়, প্রথম অতটা যে ঘরে মেকআপ করানো হয়, এত মানুষজন ঢুকলে এত ডিস্টার্ব হয়। আর কাকে বারণ করবে, কাজের বাড়িতে সবাই যাচ্ছে ঢুকছে, বারণও করা যায় না। সেই জন্য এবার দেরিও হয়, আর লাস্টের দিকে প্রচণ্ড তাড়া দিতে থাকে। আর এই দেখো এইটাই মানে বাচ্চা থাকে, বাবা মা বাচ্চা, এটাই ওদের রুমটা আর কি। তা মেয়েকে বললাম তুই এগুলো সব বের কর, তো মেয়ে বের করে ফেললো। ব্যাগ ট্যাগ আমি কিছুই বইনি, ওই বয়ে নিয়ে গেছে। অন্য কোথাও কাজে গেলে দুটো করে ব্যাগ, যেহেতু আমি একটা নিই, নাহলে ভারী হয়ে যায়। তো আমার যেহেতু শরীরটা ভালো না বলে ও ব্যাগ ট্যাগ করেনি বেশি, একটার মধ্যেই সব গুছিয়ে নিয়েছে। আর এমনি পার্টি মেকআপ তো। আর এই দেখো এটা রুমটা। তা মেয়ে বলছিল মা আমাদের মানে ওর শ্বশুরবাড়িতে আর কি ওর রুমটা, বলছে আপাতত এরকমভাবে মানে পুট্টি দিয়ে এ করে নিলেও হয়, ফল সিলিংয়ের মতো করে এরকম লাইট লাগিয়ে। সেই জন্যে এই যে ঘরটা সুন্দর। তো তখনও আসিনি বাচ্চার মা, মানে বাচ্চাটা হয়তো ঘুম পাড়াচ্ছিল। আর বাড়িতে লোকজন থাকলে যা হয় জানোই তো, এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে, একবার করে ঘরে আসছে একবার করে বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে আর এই দেখো মেয়ে সব বের করে গুছিয়ে নিয়ে বসে রেডি করে দাঁড়িয়ে আছে যে আসবে তারপর বসাবো। আমি ওদিক দিয়ে চুলটা ক্রিম্পিং করে দেব, আর মেয়ে মেকআপটা করবে। আমরাও তো চাই যে বিশেষ দিনে তাকে সুন্দর লাগুক। তারপর বেশ কিছুক্ষণ পর এসে এই যে মেকআপ করছিল, আমি ক্রিম্পিং করছিলাম বলে আর শুরুটা দেখাতে পারিনি তোমাদের। মেয়ে যখন আই মেকআপ করছে তখন একটু দেখিয়েছি। এই দেখো, আর দিনের বেলার মেকআপ রাত্রের মেকআপ এগুলো একটু আলাদাই হয়, একটু সফট করতে হয় দিনের বেলা, যেহেতু দিনের আলোর মেকআপ ওটা। রাত্রের মেকআপটা দেখবে একটু চড়া করলেও লাইটে ঠিকঠাক লাগে। আর এদিক দিয়ে হেয়ারটা আমি ক্রিম্পিং করে শুধু জাস্ট একটুখানি ফুলিয়ে আর দুটো ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মেয়ে মোটামুটি আই মেকআপ বেস মেকআপ হয়েই গেছে। তখন অলরেডি যখন লিপস্টিক লাগাচ্ছে প্রচণ্ড তাড়া পড়ে গেছে, তখন মানে 2 মিনিট যাচ্ছে না, এসে এসে তাড়া দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা গিয়ে কতক্ষণ ওয়েট করেছি যে ঠিকঠাক করে রেডি করিয়ে দেবো। আমরা জানি এই জিনিসটা হবে, কারণ আমরা এত কাজে যাচ্ছে করছি জানি তো। এই যে মেয়ে যেমন এটা করলো কালটা, কিন্তু স্প্রে লাগানোর টাইম পেলো না, বেরিয়ে গেল। মানে বাচ্চাটাকে স্নানের টাইম হয়ে গেছিলো। আরও মানে তাড়া লেগেছিল, কেন না যে অম্বাবচী পড়ে যাবে তার আগে ওই যে বাচ্চার বাবার কোলে অম্বাবচী পড়ে যাবে, তার আগে বাচ্চাটাকে মুখে প্রসাদটা দিয়ে দিতে হবে, মানে খাওয়াতে হবে আর কি। সেই জন্যে আরও তাড়াহুড়ো লেগে গেছে বলে কালটা খুলে গিয়েছিল, ওই জন্য ওয়েট করেছিলাম। আবার আসতে যেখানকার কাজ মিটিয়ে এখানে বাচ্চাটার গায়ে হলুদ স্নান এসব হয়েছে,
যেখানটা সামনেটা করেছে, আস্তে একটু কালটা করে স্প্রে লাগিয়ে এই যে লাস্ট ফিনিশিং কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি। অনেক দিন হয়তো ভিডিও নাও আসতে পারে, শরীর খুব খারাপ, বেরোতে পারছি না। যদি একান্ত পারি বেরোতে তাহলে আসবে, তা নইলে তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিও দিতে পারি বা না পারি। যাই হোক, এই যে হয়ে গেছে কাজ, বেরিয়ে পড়েছি। ওখান থেকে মেয়ে বলে মা ওরা খেয়ে আসার জন্য অনেক করে বলছিল, কিন্তু আমি তো খাবো না এখন রিচ খাবার, আর ডাক্তার বারণ করে দিয়েছে, সেই জন্য মেয়ে একটু দই লস্যি খেলো, দই লস্যি করেছে করে, আর এই যে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি ফিরবো। এই দেখো এইখানটা ওদের খাওয়ার জায়গা করেছে, আর তখন সব রিলেটিভরা আসছে আর কি, অন্নপ্রাশন দিনের বেলার অনুষ্ঠান দিনের বেলায় সব আসছে। আর এই যে মেয়ে বেরিয়ে পড়েছে। আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই একটু গিয়েছিলাম, জামাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ওর ভাসুরকে একটু নেমন্তন্ন করার ছিল আইবুড়ো ভাত খাওয়ানোর। ওরও তো সামনে একটা বিশেষ দিন, ওরও বিয়েটা এগিয়ে আসছে, তা মেয়ে বলেছে ওই করে ধরে দেবে, আমি থাকবো। তাহলে আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।